সামনেই বর্ষার মরশুম, কিন্তু বর্ষা এলেই যারা নদীর পাড়ে বাস করেন তাদের জন্য আতঙ্ক। কারণ প্রতি বছরেই বর্ষা হওয়ার পরে কি হয়, নদী ভাঙন। আপনাদের ছবি দেখাচ্ছি রূপনারায়ণে ভাঙন দেখা যাচ্ছে এবং যার ফলে স্বাভাবিকভাবেই আতঙ্কে রয়েছেন নদী পাড়ের বাসিন্দারা। রূপনারায়ণ পাড়ের বাসিন্দারা আতঙ্কে রয়েছেন, কারণ প্রতি বছর বর্ষা এলেই দেখা যায় রূপনারায়ণের পাড়ে ভাঙন দেখা যায়। কিন্তু এই সমস্যার স্থায়ী সমাধান হয়নি। অস্থায়ীভাবে কাজ শুরু হয়েছে, মেরামতি হয়েছে, কিন্তু স্থায়ী সমাধান হয়নি। স্থায়ী সমাধান কি এবার হবে? আমাদের সঙ্গে সরাসরি সুজিত রয়েছেন প্রতিনিধি। সুজিত, কথাতেই বলে নদীর পাড়ে বাস, চিন্তা 12 মাস। রূপনারায়ণ পাড়ের বাসিন্দারা তারা দীর্ঘদিন দেখেছেন যে এই যে নদী ভাঙন, তার স্থায়ী সমাধান কখনোই হয়নি। এখন তো রাজ্যে পালা বদল হয়েছে, এখন তারা কি বলছেন? তারা কি এবার আশ্বস্ত যে এবার কিছু পরিবর্তন হবে? তারা আশা করছেন, কারণ তারা বলছেন ফি বছর যখন এই সময় অর্থাৎ বর্ষার মরশুম আসে তখন দেখা যায় ভাঙন শুরু হয়। নদী বাঁধ ভাঙন মেরামতির জন্য অস্থায়ীভাবে উদ্যোগ নেওয়া হয়, কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হয় স্থায়ীভাবে ভাঙন মেরামত হবে, কিন্তু হয়নি। আজ যখন পালাবদল হয়ে নতুন সরকার রাজ্যের ক্ষমতায়, তখন এলাকার মানুষ বলছেন এবার কি তাদের এই অবস্থার বদল হবে? হাল অন্তত যে বেহাল অবস্থায় রয়েছে তার কি কোনো সুরাহা হবে? সেই প্রশ্ন যেমন তারা করছেন, তারা আশাও করছেন, এবং তাদের এই যে চিন্তা নয়, দুশ্চিন্তার মধ্যে দিন কাটে। তাদের দুশ্চিন্তা কিন্তু বাড়ছে, কারণ ভারী বর্ষা কিন্তু এবার নামবে। তুমি জানো যে তমলুক মানে জেলা সদর, আর তমলুক থেকে যখন নদী পাড় দিয়ে অর্থাৎ রূপনারায়ণের পাড় দিয়ে যাওয়া হচ্ছে, তখন নারায়ণপুরের পর দনিপুর সহ এবং অমৃতবেড়িয়ার বিস্তীর্ণ এলাকা একটা পর্যটনের মতো সৌন্দর্য রয়েছে, কিন্তু তার ভেতরে যে একটা ভয়, ভীতি, চিন্তা থেকে যেগুলো হয় সেটা কিন্তু এলাকার বাসিন্দাদের হয়। তাই নদীর পাড়ে বাস, দুঃখ 12 মাস এটাও বলা যায়। কবি যেটা বলে গেছেন সেটা পদে পদে যারা উপলব্ধি করেন তারা হলেন নন্দকুমার, মহিষাদল, তমলুকের নদী পাড়ের এইসব বাসিন্দারাই। তারা আজকে আশা করছেন, তারা বলছেন জেলা। সুজিত, সঙ্গে থাকো। এই তারা বাসিন্দা, নদী পাড়ের বাসিন্দা, তারা কি বলছেন? তাদের বক্তব্য একবার শোনাই। নদী বাঁধের অবস্থা খুব বিপজ্জনক, খুব খারাপ অবস্থা। এই আর পরের কোটাল থেকেই শুরু হলো এই ভাঙা, আর রেহাই নেই। এবারে সব ভেঙে ভেঙে সব শেষ হয়ে যাবে। জল ঢোকা শুরু হতে চলছে। এবারে কাজ হচ্ছিল, কাজ কি আর সেরকম কাজ হবে? সেই কাজ আর হয়নি। আতঙ্ক তো প্রচুর। আমরা তো ধানের বস্তা টস্তা সব 3 তলার উপরে তুলে লিখলি। কি বলবো, এই তো প্রতি বছর নদী বাঁধ ভাঙে রে। প্রতি বছর তো লোক আসে সারাইতে। 10 কোটি টাকা পাঠাইলে 2 কোটি টাকার কাজ হলো, 8 কোটি টাকা পকেটে ঢুকে গেল। নামের ওই পেপার দিয়া, মাটি দিয়া সারি দিল প্রতি বছর। আর আমরা এখানে গ্রামবাসী সব ভয়ে মরতেছি। কাজ তো ঠিক মতো হচ্ছে না, এমনি মাটি দিয়ে পেপার দিয়েই চলে যাচ্ছে। তো এই যে ভারী মানে এই কটালে এখন থেকে প্রচুর কটাল হয়, বাঁধ মানে ভেঙে যাবার মতো। না সারাইলে কি হবে, যে এমনি মাটি দিয়েই বাঁধ বেঁধে দিয়ে গেছে। আমাদের সঙ্গে সুজিত রয়েছেন সরাসরি। সুজিত, পাকা বাঁধ তৈরি হবে, পাকা বাঁধ তৈরি হোক এমনটাই বলছেন সেখানকার বাসিন্দারা। প্রশাসনিক স্তরে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কি? দেখো, সবে বলা যায় পালাবদল হয়েছে, জেলা পরিষদের ক্ষমতা বদল হয়েছে, এবং আরও একটা বিষয় যেটা রাজ্যের মুখ্যমন্ত্রীর জেলা শুধু নয়, রাজ্যের যিনি নতুন বলা যায় যে সেচ মন্ত্রী হয়েছেন, তিনিও কিন্তু এই জেলার অরূপবাবু। তিনি কিন্তু এই বিষয়টি নিয়ে যখন ফোনে কথা হয়েছিল, তিনি বলছেন এইসব এলাকায় তিনি বলা যায় যাবেন, নিজে গিয়ে দেখবেন, দেখে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সরকারিভাবে পদক্ষেপ নেওয়া হবে। এই যে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন বা বলছেন যে বিষয়টি দেখতে যাবেন, সেটা কিন্তু জানেন এলাকার মানুষজন। এলাকার বিধায়কও তিনিও তদবির করছেন বলে খবর পাচ্ছি, এবং সেই সব তদবির করা, দাবি পূরণের লক্ষ্যে মানুষের যে আশা সেটা কিন্তু বাড়ছেই, এবং সেই ক্রমবর্ধমান যে তাদের একটা ইচ্ছা, আশা, এবং তারা যে ভাবছেন স্থায়ীভাবে বাঁধ ভাঙন রোধ হবে, সেটা কিন্তু তাদের ইচ্ছের কথা তারা জানাচ্ছেন সরকারিভাবে। জেলা শাসকের কাছে তারা লিখিতভাবে নতুন করেও জানাচ্ছেন, এবং তারা দাবি করছেন অন্তত এবার স্থায়ীভাবে বাঁধ মেরামতি করে তাদের চিন্তার যে একটা। এবার দেখা যাক প্রশাসনের তরফে কতটা কাজ শুরু করা যায়। ধন্যবাদ সুজিত।
সরকারি যারা আছেন, ইরিগেশন ডিপার্টমেন্ট দপ্তরে যারা আছেন, ওনারা নিশ্চয়ই এই ব্যাপারে ভেবেছেন বা তৎপরতার সহিত কাজ করবেন, এবং ওনাদেরকে আশাও দিয়েছি যে আপনারা ভয় দূর করুন, আমরা আছি, পাশে আপনাদের সঙ্গে আছি। দেখুন, গ্রামবাসীবৃন্দ কাজের ব্যাপারটা বলতে পারবো না, কারণ দেখেছি যে কাজ হচ্ছে, কিন্তু এই ব্যাপারে ইরিগেশন ডিপার্টমেন্ট বলতে পারবেন। আশেপাশে, নদীর আশেপাশে বহু বাড়ি রয়েছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, যাতে এগুলো না হয় তার জন্য আমি নিশ্চয়ই উপরে স্যারদের সঙ্গে আলোচনা করে কথা বলে জানবো। প্রত্যক্ষভাবে দর্শনে যাব, সেখানে যদি কোনো রকম কোনো রূপনারায়ণের বাঁধের যদি প্রবলেম থাকে, সেগুলোর ব্যাপারে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার অ্যাপিল থাকবে, ইমিডিয়েট পাকাপোক্ত, টেম্পোরারিলি নয়, পাকাপোক্ত ব্যবস্থা করার জন্য, যাতে এলাকার সাধারণ মানুষ নিশ্চিন্তে বসবাস করতে পারেন।